দেশ ও প্রবাস, যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মোশাকেল, সমস্যা বা ঝগড়া ফাসাদ। আবার মোশাকেল মানে মিশ্র বা মিক্স। গালি মানে দামি, জ্ঞানী মানে ধনী। মাতার মানে বৃষ্টি, মাতার এয়ারপোর্ট বা বিমানবন্দর। গাদান মানে আগামীকাল, বোকরা মানে আগামীকাল। আমামা বা আমাম মানে সামনে, এখানে আমামা হবে, আমামা বা আমাম মানে সামনে, গিদ্দাম মানে সামনে। হালিব মানে দুধ, আবার লেবান মানে দুধ। বাত্তিক মানে তরমুজ, রাগ্গি মানে তরমুজ, আবার অনেকে বলে রগ্গি মানে তরমুজ। হাফ হাফ মানে তরমুজ, বাত্তিক তরমুজ, রাগ্গি মানে তরমুজ, রগ্গি মানে তরমুজ, হাফ হাফ মানে তরমুজ। তোমার কি সমস্যা বা তোমার কি হয়েছে, এখানে সমস্যা হবে তোমার কি সমস্যা বা তোমার কি হয়েছে। আমরা দুইভাবে বলতে পারি, উশফিক বা উশফিক ইনতা, বা এইভাবে বলতে পারি এশফিক। তোমার কি হয়েছে ইংরেজিতে হোয়াটস রং উইথ ইউ। তাহলে তোমার কি সমস্যা, তোমার কি হয়েছে ইংরেজিতে হোয়াটস রং উইথ ইউ। আরবিতে আমরা তিনভাবে বলতে পারি, উশফিক ইনতা বা উশফিক, বা এভাবে বলতে পারি এশফিক। তোমার কি হয়েছে বা তোমার কি সমস্যা। হয়নাল হাম্মাম, বাথরুম কোথায় বা টয়লেট কোথায়। হয়নাল বাকালা, মুদি দোকান কোথায়। বাকালা মানছে মুদি দোকান, হাম্মা মানছে বাথরুম। হয়ন ইনতা, তুমি কোথায়। হয়েন মানছে কোথায়, ইনতা মানছে তুমি। ইনতা মাফি কয়েস, তুমি ভালো না। ইনতা মিয়া মিয়া, তুমি খুব ভালো, তুমি 100-তে 100। ইনতা মকফিওয়ালা মাফি, তোমার গিলু আছে নাকি নাই, তোমার ব্রেন আছে নাকি নাই। তো এইভাবে বলে ইনতা মকফিওয়ালা মাফি, ইনতা মকফি, তোমার গিলু আছে, ওলা মাফি নাকি নাই। আনা মশগুল, আমি ব্যস্ত। আনা মশগুল লিওম, আজ আমি ব্যস্ত। আনা মা আকদার আজি, আমি আসতে পারবো না। আনা মা আকদার, আমি পারবো না, আজি মানে আসতে। লিওম আনা তাবান, আজ আমি অসুস্থ। মহিলা হলে এভাবে বলবে, লিওম আনা তাবানা, আজ আমি অসুস্থ। আপনি যদি মহিলা হন তাহলে এইভাবে বলবেন, লিওম আনা তাবানা, আজ আমি অসুস্থ। আনা আরিফ, আমি জানি। আনা লা আরিফ, আমি জানি না। আনা আসিফ, আমি দুঃখিত। ইনতি গালবি বা আন্তি গালবি, তুমি আমার হৃদয়। গালবি মানে আমার হৃদয়। আনা অহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। যদি মহিলাদেরকে বলেন তাহলে এইভাবে বলবেন, আনা অহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। পুরুষকে বললে আনা অহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ পুরুষকে বললে এইভাবে বলবে, আনা অহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। পুরুষ মহিলাকে বললে বলবে, পুরুষ যদি মহিলাকে বলে তাহলে এইভাবে বলবে, আনা অহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। আনা অহিব্বু হাদা, আমি এটা ভালোবাসি। আনা অহিব্বু, আমি ভালোবাসি। আনা মানেছে আমি, অহিব্বু মানেছে ভালোবাসি। আর যদি ক যুক্ত করি, আনা অহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি, শেষে দিয়ে ক মানেছে তোমাকে। আনা মফসুদ বিল শুগুল জেদিদ, আমি নতুন কাজ নিয়ে ব্যস্ত। আনা মফসুদ, আমি খুশি। আনা মফসুদ বিল শুগুল জেদিদ, আমি নতুন কাজ নিয়ে খুশি। আনা মফসুদ, আমি খুশি। বিল শুগুল জেদিদ, নতুন কাজ নিয়ে। আনা ওয়াসিক মিন নাফসি, আমি নিজের উপর আত্মবিশ্বাসী। আনা ওয়াসিক, আমি আত্মবিশ্বাসী। ওয়াসিক মানছে আত্মবিশ্বাসী। মিজাজ মানছে অনুভূতি। খাজুল মানছে লাজুক। সাইদ মানছে খুশি। ইয়াবকি মানছে কান্না করা। যদি কাউকে বলি তুমি কান্না করো না তাহলে বলবো লা তাবকি, কান্না করো না। লি মানছে আমার জন্য, হাগ্গি মানছে আমার, মালি মানছে আমার। তাহলে আমার আরবি আমরা তিনভাবে জেনে নিলাম, লি, হাগ্গি, মালি, তিনটার অর্থ হচ্ছে আমার। তাজির মানছে ব্যবসায়ী। শর্তা মানছে পুলিশ। হাল্লাক মানছে নাপিত। মোমাররিদা নার্স। তালিব ছাত্র, তালিবা ছাত্রী। সাওয়াক মানছে ড্রাইভার। আমেল মানছে শ্রমিক। তাবিব মানছে ডাক্তার। মোহান্দিস ইঞ্জিনিয়ার। মোয়াল্লিম মানছে শিক্ষক। মুদাররিস শিক্ষক। উস্তাজ শিক্ষক। নাজ্জার কাঠমিস্ত্রি বা কার্পেন্টার। তাহলে শিক্ষক আরবি আমরা তিনভাবে জেনে নিলাম, মোয়াল্লিম শিক্ষক, মুদাররিস শিক্ষক, উস্তাজ শিক্ষক। মোয়াল্লিম বিশেষ করে যারা টেকনিক্যাল কাজে পটু, দক্ষ, তাদেরকে বলা হয় মোয়াল্লিম শিক্ষক। মুদাররিস শিক্ষক, মাদ্রাসা বা স্কুল কলেজের শিক্ষককে বলে মুদাররিস। উস্তাজ শিক্ষক, প্রবীণ ব্যক্তি বা অধ্যক্ষ লেভেলে যারা আছে তাদেরকে বলে উস্তাজ শিক্ষক। মা ইসমুকি, আপনার নাম কি। আপনি যদি পুরুষ হন, আপনি যদি মহিলাকে বলেন আপনার নাম কি, তাহলে এভাবে বলবেন, মা ইসমুকি, আপনার নাম কি। মহিলা বলবে ইসমি জুলি, আমার নাম জুলি। ইসমি মানে আমার নাম। উশ ইসমুক, আপনার নাম কি। আনা ফাম, আমি বুঝেছি। আই আন্ডারস্ট্যান্ড,
এভাবে বলতে পারেন আফামো আমি বুঝেছি বা বুঝতে পারছি। লা আফামো আমি বুঝিনি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। লা আফামো এভাবেও বলতে পারেন আনা লা আফাম আমি বুঝতে পারিনি। মিন ওয়াইনান্ত বা মিন ওয়াইনিন্ত আপনি কোথায় থেকে এসেছেন। আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বলবেন আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি। কবির মানে বড়, সগীর মানে ছোট, নাদিফ মানে পরিষ্কার, এখানে নাদিফ হবে, নাদিফ মানে পরিষ্কার, ওয়াসাক মানে নোংরা, গরিব মানে কাছে, বাইদ মানে দূরে, মাফতু মানে খোলা, মুগাফফাল মানে বন্ধ, আবগা মানে আমি চাই। রাকিফিনা এখানে রাখো, সঠিকভাবে বললে এইভাবে বলতে পারেন নাজিল হিনা এখানে রাখুন বা এখানে নামান, নাজিল হিনা এখানে নামান। কোয়েস বা জয়ীদ মানে ভালো, সেই মানে মন্দ বা খারাপ, সাহাল বা সাহেল মানে সহজ, সাপ মানে কঠিন। আনা জাহেজ আমি প্রস্তুত, আই এম রেডি, আনা জাহেজ। এইন্ত মা খালেদ আপনি খালেদের সাথে আছেন বা তুমি কি খালেদের সাথে আছো, এভাবে বলবেন এইন্ত মা খালেদ। এইন্ত মানে তুমি বা আপনি, মা মানে সাথে, খালেদ একজনের নাম। এইন্ত ইস্তাগল ফি রিয়াদ আপনি কি রিয়াদে কাজ করেন। আন্তি সারা আপনি কি সারা। আন্তি মিন ওয়েন আপনি কোথায় থেকে এসেছেন। মু মুশকিলা সমস্যা নাই, লা মুশকিলা সমস্যা নাই, মাফি মুশকিলা সমস্যা নাই, লা বাস সমস্যা নাই। আবার লা বাস আর লাগবে না এই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মিশ মুশকিলা সমস্যা নাই, তাহলে সমস্যা নাই আমরা অনেকভাবে জেনে নিলাম। মু মুশকিলা সমস্যা নাই, লা মুশকিলা সমস্যা নাই, মাফি মুশকিলা সমস্যা নাই, লা বাস সমস্যা নাই, মিশ মুশকিলা সমস্যা নাই। হালা আল্লাহ কারোর সাথে দেখা হলে আমরা এটাও বলতে পারি হালা আল্লাহ। অভিবাদন জানাতে আমরা বলি হালা আল্লাহ, মারহাবান হ্যালো, আহলান ওয়া সাহলান স্বাগতম, আহলান ওয়া সাহলান স্বাগতম, কাইফা হালুক বা কাইফা হালুকা বা কেবল হাল আপনারা অনেকভাবে বলতে পারেন। এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো, উত্তরে বলবেন আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আলহামদুলিল্লাহ আনা তাইফ, আলহামদুলিল্লাহ আনা জিন, আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আলহামদুলিল্লাহ আনা তামাম। অনেকভাবে আপনি বলতে পারেন আমি ভালো আছি। শয় মানে অল্প, শয় শয় আস্তে আস্তে। যখন একবার বলেছেন শয় এর অর্থ হচ্ছে অল্প, আর যখন দুইবার বলেছেন ডাবল উচ্চারণ করেছেন শয় শয় এর অর্থ হচ্ছে আস্তে আস্তে বা ধীরে ধীরে। সৈয়ারা মানে গাড়ি, সৈয়ারাতান দুইটি গাড়ি, আর অনেকগুলো গাড়ি হলে দুটির বেশি, সৈয়ারাত অনেক গাড়ি। লা শাই কিছুই না, নাথিং, মাফি শাই কিছুই নাই, দেয়ার ইজ নাথিং। দুইটি শব্দের অর্থ ভিন্ন, যেমন লা শাই মানে কিছুই না, নাথিং, মাফি শাই কিছুই নাই, দেয়ার ইজ নাথিং, ফি শাই কিছু আছে, নুস মানে অর্ধেক। আর নুস নুস শব্দটি দুইবার উচ্চারণ করলে এর অর্থ দাঁড়ায় মোটামুটি, নুস নুস মোটামুটি। শুক্রান মানে ধন্যবাদ তোমাকে, শুক্রান লাকা ধন্যবাদ তোমাকে, শুক্রান কাতির বা শুক্রান কেতির অনেক ধন্যবাদ, শুক্রান জাজিলান অসংখ্য ধন্যবাদ। বা এইভাবে বলতে পারেন জাজাকাল্লাহ খায়ের বা জাজাকাল্লাহু খায়ের, আল্লাহ আপনাকে মঙ্গল করুক, বা ধন্যবাদের জন্য ব্যবহার করতে পারেন জাজাকাল্লাহ খায়ের। আবার এভাবে বলতে পারেন মাশকুর, মাশকুর এভাবে বলতে পারেন, এর অর্থ হচ্ছে ধন্যবাদ। আইসাই কোনো কিছু, সই মানে করা, লাসই করো না, ইত্তেফাক মানে চুক্তি, মাই আমার সাথে, মা তার সাথে, শেষে যে হ এর মানে হচ্ছে তার, মা তার সাথে। দিত মানে বিপক্ষে, হালফিকরা এই বিষয়ের বা এই ব্যাপারের, আনা দিত হালফিকরা আমি এই বিষয়ের বিপক্ষে বা এই ব্যাপারের বিপক্ষে। দিত মানে বিপক্ষে, হালফিকরা এই বিষয়ের বা এই ব্যাপারে। গাবল বা গেবল মানে আগে, গাবলি আমার আগে, বা দিন মানে পরে। আপনি ময়া বা আতিনি ময়া আমাকে পানি দিন, আপনি বা আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন। আপনারা আপনি বা আতিনি যে কোনো একভাবে বলতে পারেন, এর অর্থ হচ্ছে আমাকে দিন। আপনি ময়া আমাকে পানি দিন, আপনি হাদা আমাকে এটা দিন, আতিনি হাদা আমাকে এটা দিন, আপনি শাই আমাকে চা দিন, আপনি তানি আমাকে অন্যটি দিন, আপনি ওয়াহেদ আমাকে একটি দিন, আতিনি ফুরসা আমাকে সুযোগ দিন, আতিনি ফুরসা আমাকে চান্স দিন, আতিনি মানে আমাকে দিন, ফুরসা মানে সুযোগ বা চান্স। ওয়াইনাল ফুতুর সকালে নাস্তা কোথায়, ওয়াইনাল গাদা দুপুরের খাবার কোথায়, ওয়াইনাল আশা রাতের খাবার কোথায়, ওয়াইনাল ওয়াজবাত খাফিফা স্ন্যাক্স বা হালকা খাবার কোথায়, ওয়াজবাত খাফিফা মানে হালকা খাবার। কাম মাররা কতবার, কাম ইয়ম কতদিন, কাম সাহার কত মাস, কাম সানা কত বছর, কাম সা
কত ঘন্টা? মাফি শাই কিছু নাই। কুল্লু শাই সব কিছু। মাফি শাই চা নাই। মাফি মানছে নাই, শাই মানছে চা। মাফি ফাদি খালি নাই। মাফি মাকান জায়গা নাই। মাফি মুশকিলা সমস্যা নাই। মাফি সাহান চার্জ নাই। মাফি সাহান প্লেট নাই। সাহান মানছে চার্জার বা চার্জ, সাহান মানছে প্লেট। মখ মাফি মগজ নাই বা গিলু নাই। মাফি ওয়াক্ত সময় নাই, টাইম নাই। সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।